যে খবরের দিকে নজর রাখবো, বাংলাদেশি রূপান্তরকামীকে মারধর, কলকাতার এক 5 তারা হোটেলের ঘটনা। সেখানে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত গুজরাটের ব্যবসায়ী এবং তার বন্ধু। বাংলাদেশি রূপান্তরকামীকে মারধরের ঘটনা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সেই রূপান্তরকামীকে কেন মারধর করা হলো, সেই গুজরাটের ব্যবসায়ী তিনি কেন মারধর করলেন, পুলিশ কি বলছে? দেখো অনিন্দিতা, যেটা পুলিশ সূত্রে খবর, এক গুজরাটি ব্যবসায়ী, তার সঙ্গে গত 2রা মে বিয়ে হয় এক মহিলার। তিনি মহিলাই জানতেন এবং তারপরে তিনি যখন বিয়ের পরে তারপরে তিনি গিয়ে জানতে পারেন তার স্ত্রী আসলে একজন রূপান্তরকামী। তিনি আগে পুরুষ ছিলেন, পরবর্তীতে তিনি লিঙ্গ পরিবর্তন করে মহিলা হয়েছেন। সেইটা জানার পরেই কিন্তু তিনি তার স্ত্রীর ওপর চড়াও হন এবং তাকে তার এক বন্ধুর সঙ্গে একসাথে একযোগে তারা দুজন মিলে তাকে মারধর করেন। প্রগতি ময়দান থানা, সায়েন্স সিটির ঠিক পাশেই, সেখানে অভিযোগ আসে যে এইখানে স্থানীয় একটি 5 তারা হোটেল রয়েছে, সেই 5 তারা হোটেলেই রয়েছেন তারা এবং সেখানেই মারধর করা হয়েছে সেই রূপান্তরকামীকে। সেই অভিযোগ পেয়ে পুলিশ সবাইকে কিন্তু নিয়ে আসে থানাতে। কিন্তু থানাতে নিয়ে আসার পরে এই গোটা ঘটনার তদন্ত যখন পুলিশ শুরু করে, তখন স্বামী দাবি করেন যে তিনি জানতেনই না বিয়ের সময় যে তার স্ত্রী আসলে রূপান্তরকামী। গোটা বিষয়টি লুকিয়ে বিয়ে করা হয়েছিল, এমনটাই কিন্তু অভিযোগ সেই মূল অভিযুক্ত এক্ষেত্রে যে ব্যবসায়ী, গুজরাটি ব্যবসায়ী, তার। একেবারে অন্যরকম ঘটনা একটি। বাংলাদেশি রূপান্তরকামীকে 5 তারা হোটেলে মারধর করা হয়েছে এবং ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। আর সান্নিক, তুমি ওদের সঙ্গে থাকো। অপরদিকে পুলিশের তদন্তে কেঁচো খুঁড়তে কেউটে পুলিশের দাবি যে অবৈধভাবে ভারতে বাংলাদেশি নাগরিক হাওড়া থেকে ভুয়ো আধার কার্ড বানানোর অভিযোগ উঠছে। অর্থাৎ সেই বাংলাদেশি নাগরিককে নিয়ে একাধিক তথ্য সামনে আসছে। ঠিক কি সেই তথ্য? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সেই বাংলাদেশি নাগরিক যেটা পুলিশ বলছে, ঠিক কি বলছে পুলিশ এবং তার পরিচয় কি, তিনি কেনই বা এখানে এলেন? দেখো, যেমনটা অনিন্দিতা বলছিলাম, এই ক্ষেত্রে যখন তদন্ত পুলিশ শুরু করে, 3 জন অর্থাৎ সেই গুজরাটি ব্যবসায়ী, তার বন্ধু এবং তার সেই স্ত্রী যিনি অভিযোগ করেছিলেন, তাদের 3 জনকে যখন থানায় নিয়ে আসা হয়, তারপরেই পুলিশ তদন্তে নেমে একটা অন্য তথ্য জানতে পারে। সেই মহিলা, যিনি রূপান্তরকামী মহিলা, তিনি যখন বাংলাদেশ থেকে ভারতে আসেন, তখন তিনি কোনো রকম পাসপোর্ট ভিসা না নিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। এসে তিনি হাওড়া থেকে একটি ভুয়ো আধার কার্ড জোগাড় করেন। সেই ভুয়ো আধার কার্ড নিয়ে তিনি পৌঁছে যান দিল্লিতে গিয়ে তিনি সার্জারি করিয়ে তিনি নিজের লিঙ্গ পরিবর্তন করেন এবং লিঙ্গ পরিবর্তন করার পর তিনি মহিলা হওয়ার পরে তারপরে তিনি বিয়ে করেন এই গুজরাটি ব্যবসায়ীকে। স্বাভাবিকভাবেই পুলিশের কিন্তু কিছুটা হলেও চক্ষু চরকগাছ হওয়ার মতো পরিস্থিতি, কেননা একদিকে যখন এই অভিযোগ সামনে এসেছে একজন রূপান্তরকামীকে মারধর করা শহরের এক 5 তারা হোটেলে, তারপরে পুলিশ তদন্তে নেমে জানতে পারছে যাকে মারধর করা হয়েছে তিনি আসলে একজন অবৈধ অনুপ্রবেশকারী, যিনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সম্পূর্ণভাবে ভুয়ো কাগজপত্রকে সঙ্গে নিয়ে এবং তার পাশাপাশি হাওড়া থেকে একটি ভুয়ো আধার কার্ড তিনি জোগাড় করেছেন। তার অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা, অন্য কোনো কারণে তিনি এখানে কলকাতায় থেকে গিয়েছিলেন কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। যদিও এখনো পর্যন্ত 3 জনকেই আটক করা হয়েছে, সেই রূপান্তরকামী মহিলা, তার পাশাপাশি তার স্বামী এবং তার স্বামীর যে বন্ধু, 3 জনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে। যদিও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে অফিসিয়ালি করে কিন্তু কিছু জানানো হয়নি। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ সান্নিক।